আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফোন নাম্বার দিয়ে অথবা ফোন নাম্বার ছাড়া শুধুমাত্র ইমেইল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, প্রথমে জেনে নেই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয়। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ফেসবুক অ্যাপ অথবা ওয়েব অ্যাড্রেস এবং ফোন নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন হয়। ওকে, চলুন অ্যাকাউন্ট তৈরি করি। প্রথমে প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ ইনস্টল করে নিন। যারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা জানেন না তাদের জন্য আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিন। আর যাদের ফোনের র্যাম কম কিংবা ফেসবুক অ্যাপ ইনস্টল করলে সমস্যা হয় তারা ফেসবুক লাইট অ্যাপ ইনস্টল করুন। এছাড়া আপনি যদি কম্পিউটার ইউজার হন অথবা ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ব্রাউজার ওপেন করে facebook.com লিখে এন্টার করুন। সবার ইন্টারফেস একই, তাই আমি ফেসবুক অ্যাপ দিয়েই দেখাচ্ছি। ওকে, ফেসবুক অ্যাপ ওপেন করুন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে দুইটি বাটন দেওয়া আছে, একটি লগ ইন বাটন এবং একটি ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট বাটন। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। ফেসবুক অ্যাকাউন্ট দুইভাবে ক্রিয়েট করা যায়, একটি ফোন নাম্বার দিয়ে, অপরটি ফোন নাম্বার ছাড়া ইমেইল অ্যাড্রেস দিয়ে। আমি আপনাকে দুইভাবেই দেখাবো। ওকে, চলুন প্রথমে দেখে নেই কীভাবে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন, এরপর নেক্সটে ক্লিক করুন। এখানে ফেসবুক আপনার কন্ট্যাক্ট এবং ফোনের অ্যাক্সেস চাচ্ছে, আপনি এখানে অ্যালাউ দিতে পারেন, আবার ডিনাও দিতে পারেন। আমি এখানে ডিনাই দিয়ে নিলাম। এরপর আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ওকে, আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন। এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। আপনার এখানে আপনার নিজের সঠিক জন্ম তারিখও দিতে পারেন, আবার আপনার ইচ্ছে মতো জন্ম তারিখও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে, আমি জন্ম তারিখ দিয়ে নিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার জেন্ডার দিতে হবে। ওকে, আমি জেন্ডার দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, আমি আমার একটি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ডটি যেন শক্তিশালী হয়। একটু শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য আপনি বিভিন্ন ধরনের সিম্বল, সংখ্যা এগুলোর সাথে অ্যাড করে নেবেন। ওকে, আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে সাইন আপ ফিনিশ, অর্থাৎ আমাদের কাজ শেষ হয়ে গেছে। একটু অপেক্ষা করুন। ওকে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখতে দেখতে ক্রিয়েট হয়ে গেছে। আপনি দেখতেছেন এখন আমাদের অ্যাকাউন্ট অটোমেটিক সাইন ইন হচ্ছে। আপনার পাসওয়ার্ড এখানে সেভের কথা বলতেছে। ওকে, আপনি এখানে সেভও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি নট নাও দিয়ে দিচ্ছি। এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছে, যাতে আপনি মনে রাখতে পারেন যে না আমার এটাই সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড। ওকে, এবার ওকে প্রেস করুন। আপনার ফোনে একটি কনফার্মেশন এসএমএস আসবে, আসার পর অটোমেটিক সেটা নিয়ে নেবে। এরপর আপনাকে এখানে আপনার প্রোফাইলে আপনি ফটো অ্যাড করতে পারেন, আবার একটু পরেও অ্যাড করতে পারেন, তাতে সমস্যা নেই। ওকে, আমি এখানে স্কিপ দিয়ে দিচ্ছি। আর আপনি যদি চান ফটো অ্যাড করবেন তাহলে চুজ ফ্রম গ্যালারি, এটা ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির থেকে আপনি আপনার পছন্দের ফটোটি অ্যাড করে দিবেন। আমি আপাতত স্কিপ দিয়ে নিচ্ছি। ওকে, এরপরে আমি ফ্রেন্ড খোঁজার জন্য বলছি, আমি এটাও স্কিপ দিয়ে নিচ্ছি। এখানে আপনাকে কিছু ফ্রেন্ড সাজেস্ট করবে। ওকে, আমি সব স্কিপ করে নিচ্ছি। পরে আমি ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেব। ওকে, আমি এটাও স্কিপ করে নিচ্ছি। আপনার ইচ্ছে মতো আপনি এটা করে নেবেন। আপনার ইনফরমেশনগুলো সেভ করার জন্য এখানে বলতেছে। ওকে, আমি এখন বললাম না, আমার এখন দরকার নেই। আপনার এখানে লোকেশন অ্যাক্সেস চাচ্ছে, আপনি এটা দিতে পারেন, না পারেন। আমি আপাতত ডিনাই দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনার এই 3 লাইনের মেনুর উপর ক্লিক করে আপনার এই অ্যাকাউন্টের সব তথ্য আপনি দেখতে পাবেন। আপনার এখানে সি ইওর প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনার সব তথ্য আপনি দেখতে পারবেন। আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনার ছবি অ্যাড করতে পারেন ফেসবুকে, আবার তাহলে আপনার কভার ফটো অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করার জন্য আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন, আবার কভার ফটো অ্যাড করার জন্য এই কভার ফটোতে ক্লিক করবেন। এছাড়া আপনি চাইলে আপনার অন্যান্য ইনফরমেশনগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি যদি নিচের দিকে আসেন তাহলে আপনি দেখতে পাবেন এডিট পাবলিক ডিটেলস, এখানে আপনি ক্লিক করলে আপনার সব ডিটেল দেখাবে এখানে।
এখানে আপনি আপনার বায়োগ্রাফি লিখবেন, অর্থাৎ আপনার নিজের সম্বন্ধে এখানে আপনি কিছু ডিসক্রাইব করতে পারেন। এখানে আপনার কারেন্ট সিটি, আপনার ওয়ার্ক প্লেস, আপনি কি করেন, আপনার এডুকেশন অর্থাৎ আপনি শিক্ষাগত যোগ্যতাকে এখানে আপনি সেটি লিখতে পারেন। আপনার হোম টাউন লিখতে পারেন, রিলেশনশিপ স্ট্যাটাস লিখতে পারেন, আপনার হবি লিখতে পারেন। এবার আপনি আপনি ইচ্ছা করলে কোনো একটা লিঙ্কও অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কও এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনি আরও ইচ্ছে মতো আপনার জিনিস আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এগুলো আপনি পরবর্তীতে দেখলেই বুঝতে পারবেন। এরপর এডিট ইয়ার অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করলে আপনার সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। আপনি এখান থেকে সব কিছু এডিট করতে পারেন। আপনি এখান থেকে আপনার স্কুল অথবা কলেজ এগুলোর নাম দিতে পারেন, আবার না না দিলেও কোনো সমস্যা নেই। আর আগের মতো আপনি কারেন্ট সিটি দিতে পারেন অথবা আপনার হোম টাউন দিতে পারেন। আবার এখানে আপনি আপনার ফোন নাম্বারটাও দেখতে পাবেন এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনে। আপনি এখানে সব কিছু এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। খালি এডিটে ক্লিক করে সেখান থেকে আপনি এডিট করবেন। এছাড়া আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে সব কিছু আরও দেখতে পাচ্ছেন, আপনার সমস্ত কিছুই দেখাচ্ছে। এভাবে আপনি একটি সম্পূর্ণ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনি এগুলো ফিল আপ করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি সম্পূর্ণ আপনার নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। এখন দেখাবো কিভাবে আপনি ফোন নাম্বার ছাড়া শুধুমাত্র ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এর জন্য ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন, এরপর নেক্সটে ক্লিক করুন, ডিনাই দিয়ে দিলাম। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। ওকে, আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছে মতো দিয়ে নেবেন। আপনার নাম, আপনার যেটা ডাক নাম সেটাই দিয়ে নেবেন। হয়তো অন্য কোনো নাম দিলে ফেসবুক এখন সেটা নেবে না, কারণ ফেসবুক এখন একটু সিকিউর হয়ে গেছে অনেক। এরপর আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। ওকে, আমি জন্ম তারিখ দিয়ে নিচ্ছি। জন্ম তারিখ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জেন্ডার দেবেন। জেন্ডার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারের কথা বলতেছে, কিন্তু তারপর আপনি নিচের দিকে খেয়াল করেন, এখানে লেখা আছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটা লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার একটি ইমেল অ্যাড্রেস চাবে, এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। অর্থাৎ আবার এখানে দেখেন নিচের দিকে লেখা সাইন আপ উইথ মোবাইল নাম্বার। আপনি এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার আপনি ইমেলের মাধ্যমে খুলতে পারেন। ওকে, আমি যেহেতু এখন ইমেলের মাধ্যমে খুলে দেখাবো, তাহলে আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। আর আপনি যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। ওকে, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। তারপর ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পাসওয়ার্ড দিয়ে নেবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইন আপ ফিনিশ। দুটো প্রসেস কিন্তু একই, আপনি একটু অপেক্ষা করুন। ওকে, অ্যাকাউন্ট কিন্তু এটাও ক্রিয়েট হয়ে গেছে। দুটো প্রসেস একই, শুধু আপনার ফোন নাম্বারের পরিবর্তে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন। আবার আপনি চাইলে, ওকে, এখানে নট নাও দিয়ে নেই, আমার পাসওয়ার্ড এখন সেভ করার প্রয়োজন নাই। এখানে আপনার রিমেম্বার ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা লেখা আসছে, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেটা দেখাচ্ছে আপনার এটি মনে রাখার জন্য। ওকে, আমি ওকে করে দিলাম। ওই করে তারপর এখানে আপনার ইমেইলে একটি কনফার্মেশন কোড যাবে, মানে কোডটা এখানে দিতে হবে। ওকে, আমি ইমেলটি চেক করে কোডটি এখানে দিয়ে নিচ্ছি। আপনারাও ইমেলটি চেক করে কোডটি দিয়ে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেইলে তারা একটি কনফার্মেশন কোড পাঠিয়েছে। আমি এখন কোডটি কপি করছি। আপনি চাইলে আবার কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করেও কনফার্ম করতে পারেন। ওকে, আমি এখানে ক্লিক করছি, ফেসবুক সিলেক্ট করছি। আবার আপনি যদি ব্রাউজার মাধ্যমে করেন তাহলে ব্রাউজার সিলেক্ট করবেন, অটোমেটিকভাবে আপনার কোডটি কনফার্মেশন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার কোডটি কিন্তু সাকসেসফুলিভাবে কনফার্ম হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এখানে দেখেন আমি এই কানের উপর ক্লিক করছি, আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে মাসুদ রানা। এখানে আপনার ইনস্ট্যান্ট একটি তারা আপডেট প্রোফাইল সেট করার জন্য নোটিফিকেশন দেয়। আপনি চাইলে এখান থেকে আপনার প্রোফাইলের আর যে কাজগুলো আছে সে কাজগুলো করতে পারেন। যেমন গেট স্টার্টে যদি দেই তাহলে এখানে আপনি প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। এছাড়াও আপনি আবার স্কিপে যদি দেখেন আপনার এখানে আপনি লোকেশন অ্যাড করতে পারেন।
আবার আপনি চাইলে আপনার হোম টাউন, এভাবে আপনি আরও অনেক কিছু করতে পারবেন, আপনার স্কুল, আপনার কলেজ। আবার আপনি চাইলে এগুলো আমি এখানে ব্যাক করছি, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি এছাড়াও আরও কোনখান থেকে করতে পারেন। আমি এখান থেকে স্টপ এখানে দিয়ে আমি যদি চাই আমার নিজের, এখানে দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেইলস, আমি এখানে ক্লিক করে আমার প্রোফাইলের ইনফরমেশনগুলো আমি আপডেট করতে পারি। এখানে আপনি চাইলে অ্যাড ফটোতে ক্লিক করে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। আবার চাইলে আপনি কভার ফটোটা এখানে অ্যাডকে ক্লিক করে কভার ফটো অ্যাড করতে পারেন। এখানে আপনার বা এখানে আপনার নিজের সম্পর্কে এখানে লিখবেন, ডিসক্রিপশন ইয়োরসেলফ এখানে লেখা আছে। আবার আপনি চাইলে ডিটেইলসে এখানে আপনার কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন ইত্যাদি আপনি লিখবেন। এটা আপনার ইচ্ছামতো আপনি কাস্টমাইজ করে নেবেন, আপনার হবি অ্যাড করতে পারেন। এছাড়া আপনার যদি ওয়েবসাইট থাকে কিংবা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার অন্যান্য লিঙ্ক দিতে চান, তাহলে এখানে লিঙ্কে ক্লিক করে আপনি যে কোনো লিঙ্ক এখানে দিতে পারেন। আপনি যদি লিঙ্ক দিতে, তাহলে আপনার এডিট ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করে আপনি সবগুলোকেই এডিট করতে পারেন। আপনার এখানে আপনি ইচ্ছামতো দিতে পারেন, আবার পরবর্তী সেগুলোকে আপনি এডিটও করতে পারেন, কোনো সমস্যা হবে না। কন্ট্যাক্ট ইনফোতে আপনার ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, আপনি চাইলে এটাকে এডিটও করতে পারেন, আমি আপাতত এডিট রাখছি। এছাড়া আপনি অনেক কাজ করতে পারেন, এগুলো আপনি একটু দেখে নিন, ঘাটাঘাটি করলে আপনি অনেক কিছু জানতে পারবেন এই সম্পর্কে আরও। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এভাবে আপনি ফোন নাম্বার দিয়ে অথবা ফোন নাম্বার ছাড়া ইমেল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন, আশা করি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো সমস্যা ফেস করেন, তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন, আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।